ফলতা নিয়ে সবার মনেই প্রশ্ন ছিল, আর ফলতা হচ্ছে ব্ল্যাক স্পট পশ্চিমবাংলায় ইলেকশনে, এবারের 26-এর সাধারণ নির্বাচনে। এত কড়াকড়ি করার পরেও লোককে চমকানো ধমকানো হচ্ছে এবং লোক রাস্তায় এসে প্রতিবাদ করছে, ওদের ভয় দেখানো হচ্ছে, ভোট দিতে দেওয়া হচ্ছে না। তো স্বাভাবিকভাবে এক একটা বুথের ওরা হিসাব দিয়েছেন কেন কোথায় রিপোলিং হচ্ছে। এটা খুব দরকার ছিল। এই ধরনের যে রাক্ষসী প্রবৃত্তির লোকেদেরকে না সবার সামনে এক্সপোজ করার দরকার ছিল, সেটা ইলেকশন কমিশন করেছেন, তাদেরকে ধন্যবাদ। বাংলার মানুষ বহুদিন এগুলো সহ্য করেছেন, ফলতার মানুষ বহু বছর ভোট দিতে পারেনি, এবারও ভোট থেকে আটকাবার চেষ্টা হয়েছে, তার সমাধান বার করেছে। আমার সংখ্যার উপর রাজ্য সরকার নির্ভর করতে হবে, গণনা আগে ফির বিস্ফোরণ হুমায়ুন কবির। দেখা যায়, ইলেকশন কালকে তো রেজাল্ট হয়ে যাবে, তারপরে বোঝা যাবে। কাল ভোটের রেজাল্ট কি ভাবছেন, কি হবে আর কি? যা হওয়ার হয়েই গেছে, খালি ডিক্লেয়ার করা বাকি নাম্বারটা, আর সরকার হবে বিজেপির। ভোটের ফলাফল বেরোনোর দুদিন আগে সুর বদল করলো হুমায়ুন কবির। কোনো মতেই বিজেপিকে সাহায্য না, তৃণমূলকে সতর্কবার্তা দিলেন। এই যে দুই দিকে আছি তারপরে কোথাও নাই, এই রাজনীতির দিন বাংলায় শেষ হয়ে গেছে। মানুষ ক্লিয়ার কাট মেজরিটি বিজেপিকে দেবে। সল্টলেকে ডিসিআরসি রুমে তৃণমূল এবং বিজেপির গণ্ডগোল, ব্যাপক গণ্ডগোল। টিএমসি সব জায়গায় গিয়ে গণ্ডগোল করে নিজের অস্তিত্বটা ধরে রাখার চেষ্টা করছে কালকে 4 তারিখ অবধি, তারপরে খুঁজে পাবেন না। সেই জন্য আগে তো আমরা এইসব কমপ্লেন করতাম, পুলিশ আটকাতো, আমরা রাস্তায় বসতাম। এখন ওদের নেতাদের বসতে হচ্ছে রাস্তায়। তারপরে যেখানে কাউন্টিং স্টেশনে গণ্ডগোল, আমরা কমপ্লেন করতাম, আমাদের এজেন্টদের মেরে ভাগিয়ে দিত। স্ট্রং রুমে সেখানে গণ্ডগোল করার চেষ্টা ওরা করতো, আমরা কমপ্লেন করতো। এবারে উল্টো হয়ে গেছে, অলরেডি ওরা বিরোধী আসন নিয়ে নিয়েছে, এর থেকে প্রমাণ হয়ে যাচ্ছে। কালীঘাটে তৃণমূলের ভার্চুয়াল বৈঠক, কাউন্টিং এজেন্টদের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব প্রথম মনোবল হারালেন। সন্দেহ হলে ভিভিপ্যাট কাউন্টিং এ দাবি করে জানাবেন। ভার্চুয়াল বৈঠক হবে মমতা বন্দ্যোপাধ্যায়। যে ডায়লগগুলো আমরা দিতাম, আমাদের কর্মীদের বলতাম সাবধান থাকবে, শেষ পর্যন্ত থাকবে, ছাড়বে না, আজকে ওরা দিচ্ছে। তার মানে কি, মনের থেকে হেরে গেছে, খালি গণনার বাকি। এই যে হারার মানসিকতা, এটা বরে বরে কর্মীদেরকে, নাহলে ওরা আসবেই না কাউন্টিং এজেন্ট হতে। ওরা বলেই দিয়েছে অনেকে, আমরা সকালে যাব না, হাওয়া দেখে তারপর ঢুকবে, হাওয়া পাল্টাবে না। তাদের মতামত হলো 200 পার ভার্চুয়াল বৈঠকে। হ্যাঁ, তো 226, 30 থেকে 200-তে নেমেছেন, দেখে নিন আপনি, ঘন্টায় ঘন্টায় নামছে। যেরকম এক্সিট পোলের পাড়া বা ওপিনিয়ন পোলের পাড়া আস্তে আস্তে উঠেছিল আমাদের 110, 20 থেকে আরম্ভ করে আজকে 170, 80, ওটাও 200 পার হয়ে যাবে। ফলতা নিয়ে সবার মনেই প্রশ্ন ছিল, আর ফলতা হচ্ছে ব্ল্যাক স্পট পশ্চিমবাংলায় ইলেকশনে, এবারের 26-এর সাধারণ নির্বাচনে। এত কড়াকড়ি করার পরেও লোককে চমকানো ধমকানো হচ্ছে এবং লোক রাস্তায় এসে প্রতিবাদ করছে, ওদের ভয় দেখানো হচ্ছে, ভোট দিতে দেওয়া হচ্ছে না। তো স্বাভাবিকভাবে এক একটা বুথের ওরা হিসাব দিয়েছেন কেন কোথায় রিপোলিং হচ্ছে। এটা খুব দরকার ছিল। এই ধরনের যে রাক্ষসী প্রবৃত্তির লোকেদেরকে না সবার সামনে এক্সপোজ করার দরকার ছিল, সেটা ইলেকশন কমিশন করেছেন, তাদেরকে ধন্যবাদ। বাংলার মানুষ বহুদিন এগুলো সহ্য করেছেন, ফলতার মানুষ বহু বছর ভোট দিতে পারেনি, এবারও ভোট থেকে আটকাবার চেষ্টা হয়েছে, তার সমাধান বার করেছে। আমার সংখ্যার উপর রাজ্য সরকার নির্ভর করতে হবে, গণনা আগে ফির বিস্ফোরণ হুমায়ুন কবির। দেখা যায়, ইলেকশন কালকে তো রেজাল্ট হয়ে যাবে, তারপরে বোঝা যাবে। কাল ভোটের রেজাল্ট কি ভাবছেন, কি হবে আর কি? যা হওয়ার হয়েই গেছে, খালি ডিক্লেয়ার করা বাকি নাম্বারটা, আর সরকার হবে বিজেপির। ভোটের ফলাফল বেরোনোর দুদিন আগে সুর বদল করলো হুমায়ুন কবির। কোনো মতেই বিজেপিকে সাহায্য না, তৃণমূলকে সতর্কবার্তা দিলেন। এই যে দুই দিকে আছি তারপরে কোথাও নাই, এই রাজনীতির দিন বাংলায় শেষ হয়ে গেছে। মানুষ ক্লিয়ার কাট মেজরিটি বিজেপিকে দেবে। সল্টলেকে ডিসিআরসি রুমে তৃণমূল এবং বিজেপির গণ্ডগোল, ব্যাপক গণ্ডগোল। টিএমসি সব জায়গায় গিয়ে গণ্ডগোল করে নিজের অস্তিত্বটা ধরে রাখার চেষ্টা করছে কালকে 4 তারিখ অবধি, তারপরে খুঁজে পাবেন না। সেই জন্য আগে তো আমরা এইসব কমপ্লেন করতাম, পুলিশ আটকাতো, আমরা রাস্তায় বসতাম। এখন ওদের নেতাদের বসতে হচ্ছে রাস্তায়। তারপরে যেখানে কাউন্টিং স্টেশনে গণ্ডগোল, আমরা কমপ্লেন করতাম, আমাদের এজেন্টদের মেরে ভাগিয়ে দিত। স্ট্রং রুমে সেখানে গণ্ডগোল করার চেষ্টা ওরা করতো, আমরা কমপ্লেন করতো। এবারে উল্টো হয়ে গেছে, অলরেডি ওরা বিরোধী আসন নিয়ে নিয়েছে, এর থেকে প্রমাণ হয়ে যাচ্ছে। কালীঘাটে তৃণমূলের ভার্চুয়াল বৈঠক, কাউন্টিং এজেন্টদের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব প্রথম মনোবল হারালেন। সন্দেহ হলে ভিভিপ্যাট কাউন্টিং এ দাবি করে জানাবেন। ভার্চুয়াল বৈঠক হবে মমতা বন্দ্যোপাধ্যায়। যে ডায়লগগুলো আমরা দিতাম, আমাদের কর্মীদের বলতাম সাবধান থাকবে, শেষ পর্যন্ত থাকবে, ছাড়বে না, আজকে ওরা দিচ্ছে। তার মানে কি, মনের থেকে হেরে গেছে, খালি গণনার বাকি। এই যে হারার মানসিকতা, এটা বরে বরে কর্মীদেরকে, নাহলে ওরা আসবেই না কাউন্টিং এজেন্ট হতে। ওরা বলেই দিয়েছে অনেকে, আমরা সকালে যাব না, হাওয়া দেখে তারপর ঢুকবে, হাওয়া পাল্টাবে না। তাদের মতামত হলো 200 পার
ভার্চুয়াল বৈঠকে? হ্যাঁ, তো 226, 30 থেকে 200-তে নেমেছেন, দেখে নিন আপনি ঘন্টায় ঘন্টায় নামছে। যেরকম এক্সিট পোলের পাড়া বা ওপিনিয়ন পোলের পাড়া আস্তে আস্তে উঠেছিল আমাদের 110, 20 থেকে আরম্ভ করে আজকে 170, 80, ওটাও 200 পার হয়ে যাবে। ফলতা নিয়ে সবার মনেই প্রশ্ন ছিল, আর ফলতা হচ্ছে ব্ল্যাক স্পট পশ্চিমবাংলায় ইলেকশনে, এবারের 26-এর সাধারণ নির্বাচনে। এত কড়াকড়ি করার পরেও লোককে চমকা ধমকানো হচ্ছে এবং লোক রাস্তায় এসে প্রতিবাদ করছে, ওদের ভয় দেখানো হচ্ছে, ভোট দিতে দেওয়া হচ্ছে না। তো স্বাভাবিকভাবে এক একটা বুথের ওরা হিসাব দিয়েছেন কেন কোথায় রিপোলিং হচ্ছে। এটা খুব দরকার ছিল, এই ধরনের যে রাক্ষসী প্রবৃত্তির লোকেদেরকে না সবার সামনে এক্সপোজ করার দরকার ছিল, সেটা ইলেকশন কমিশন করেছেন, তাদেরকে ধন্যবাদ। বাংলার মানুষ বহুদিন এগুলো সহ্য করেছেন, ফলতার মানুষ বহু বছর ভোট দিতে পারেনি, এবারেও ভোট থেকে আটকাবার চেষ্টা হয়েছে, তার সমাধান বার করেছে। আমার সংখ্যার উপর রাজ্য সরকার নির্ভর করতে হবে, গণনা আগে ফির বিস্ফোরণ হুমায়ুন কবির। দেখা যায়, ইলেকশন কালকে তো রেজাল্ট হয়ে যাবে, তারপরে বোঝা যাবে। কাল ভোটের রেজাল্ট কি ভাবছেন, কি হবে আর কি? যা হওয়ার হয়েই গেছে, খালি ডিক্লেয়ার করা বাকি নাম্বারটা, আর সরকার হবে বিজেপির। ভোটের ফলাফল বেরোনোর দুদিন আগে সুর বদল করলো হুমায়ুন কবির, কোনো মতেই বিজেপিকে সাহায্য না, তৃণমূলকে সতর্কবার্তা দিলেন। এই যে দুই দিকে আছি তারপরে কোথাও নাই, এই রাজনীতির দিন বাংলায় শেষ হয়ে গেছে। মানুষ ক্লিয়ার কাট মেজরিটি বিজেপিকে দেবে। সল্টলেকে ডিসিআরসি রুমে তৃণমূল এবং বিজেপির গণ্ডগোল, ব্যাপক গণ্ডগোল। টিএমসি সব জায়গায় গিয়ে গন্ডগোল করে নিজের অস্তিত্বটা ধরে রাখার চেষ্টা করছে কালকে 4 তারিখ অবধি, তারপরে খুঁজে পাবেন না। সেই জন্য আগে তো আমরাই সব কমপ্লেন করতাম, পুলিশ আটকাতো, আমরা রাস্তায় বসতাম, এখন ওদের নেতাদের বসতে হচ্ছে রাস্তায়। তারপরে যেখানে কাউন্টিং স্টেশনে গন্ডগোল আমরা কমপ্লেন করতাম, আমাদের এজেন্টদের মেরে ভাগিয়ে দিত। স্ট্রং রুমে সেখানে গন্ডগোল করার চেষ্টা ওরা করতো, আমরা কমপ্লেন করতো। এবারে উল্টো হয়ে গেছে, অলরেডি ওরা বিরোধী আসন নিয়ে নিয়েছে, এর থেকে প্রমাণ হয়ে যাচ্ছে। কালীঘাটে তৃণমূলের ভার্চুয়াল বৈঠক, কাউন্টিং এজেন্টদের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বের প্রথম মনোবল হারালেন। সন্ধ্যে হলো ভিভিপ্যাট কাউন্টিং দাবি জানাবেন। ভার্চুয়াল বৈঠক করবে মমতা বন্দ্যোপাধ্যায়। যে ডায়লগগুলো আমরা দিতাম, আমাদের কর্মীদের বলতাম সাবধান থাকবে, শেষ পর্যন্ত থাকবে, ছাড়বে না, আজকে ওরা দিচ্ছে। তার মানে কি, মনের থেকে হেরে গেছে, খালি গণনার বাকি। এই যে হারার মানসিকতা, এটা বলে বলে কর্মীদেরকে, নাহলে ওরা আসবেই না কাউন্টিং এজেন্ট হতে। ওরা বলেই দিয়েছে অনেকে, আমরা সকালে যাব না, হাওয়া দেখে তারপর ঢুকবে, হাওয়া পাল্টাবে না। তাতে মতামত বললো 200 পার ভার্চুয়াল বৈঠকে। হ্যাঁ, তো 226, 30 থেকে 200-তে নেমেছেন, দেখে নিন আপনি ঘন্টায় ঘন্টায় নামছে। যেরকম এক্সিট পোলের পাড়া বা ওপিনিয়ন পোলের পাড়া আস্তে আস্তে উঠেছিল আমাদের 110, 20 থেকে আরম্ভ করে আজকে 170, 80, ওটাও 200 পার হয়ে যাবে। ফলতা নিয়ে সবার মনেই প্রশ্ন ছিল, আর ফলতা হচ্ছে ব্ল্যাক স্পট পশ্চিমবাংলায় ইলেকশনে, এবারের 26-এর সাধারণ নির্বাচনে। এত কড়াকড়ি করার পরেও লোককে চমকা ধমকানো হচ্ছে এবং লোক রাস্তায় এসে প্রতিবাদ করছে, ওদের ভয় দেখানো হচ্ছে, ভোট দিতে দেওয়া হচ্ছে না। তো স্বাভাবিকভাবে এক একটা বুথের ওরা হিসাব দিয়েছেন কেন কোথায় রিপোলিং হচ্ছে। এটা খুব দরকার ছিল, এই ধরনের যে রাক্ষসী প্রবৃত্তির লোকেদেরকে না সবার সামনে এক্সপোজ করার দরকার ছিল, সেটা ইলেকশন কমিশন করেছেন, তাদেরকে ধন্যবাদ। বাংলার মানুষ বহুদিন এগুলো সহ্য করেছেন, ফলতার মানুষ বহু বছর ভোট দিতে পারেনি, এবারেও ভোট থেকে আটকাবার চেষ্টা হয়েছে, তার সমাধান বার করেছে।